তো আমি ওনাকে দেখেছি, উনি বুকের ব্যথা নিয়ে এসেছেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কিছু চেঞ্জ আছে, ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে, কিন্তু হার্ট রেট ফ্লাকচুয়েট করছে, কোনো সময় বেড়ে যায়, কমে যায়। তো ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে, এবং একটু নশেও আছে। সো আমরা ওনাকে অবজারভেশন রেখেছি, আর কিছু ইনভেস্টিগেশন করতে দিয়েছি। রিপোর্ট আসলে আমরা হয়তো বুঝতে পারবো ওনার হার্টের অবস্থা কী। তো আমরা এর মধ্যে ইসিজি করেছি, ইসিজি তো চেঞ্জ আছেই, আর ট্রপোলিন করতে দিয়েছি, ইকো অ্যাডভাইস করেছি, আরও ব্লাডের কিছু বেসলাইন টেস্ট করতে দিয়েছি। তো রিপোর্টগুলো আসলে আমরা বলতে পারবো। উনি এখনও ডেঞ্জার মুক্ত না, উনি অবজারভেশনে আছে। পরে রিপোর্টগুলো দেখে আমরা হয়তো ডিসিশন নিতে পারবো ওনাকে আমরা অ্যানজিওগ্রাম লাগবে কিনা বা অ্যানজিওপ্লাস্টি লাগবে কিনা, সেই জন্য আমরা ওয়েট করছি। হার্ট অ্যাটাকের মতোই, তবে যেহেতু রিপোর্টগুলো এখনও আমরা হাতে পাইনি, এখন আমরা শিওর না। যেমন ট্রপোনিন যদি পজিটিভ হয়, তখন আমরা কনফার্ম বলতে পারবো যে ওনার হার্ট অ্যাটাক করেছে, বা ইকো করলে যদি অলমোশন পাওয়া যায় বা হার্ট সমস্যা পাওয়া যায়, তখন আমরা বলতে পারবো। তো ইসিজিতে আপাতত কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে, বুকের ব্যথাও আছে, এই জন্য আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে ওনার হার্টে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু ওনার প্রেশার আছে আগ থেকে, ব্লাড প্রেশার বেশি, এবং ডায়াবেটিসও আছে, সো ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, একটু ঝুঁকি আছে। সো সেই জন্য আমরা ওনাকে সিসিউতে ভর্তি রেখেছি এবং মনিটরে রেখেছি ওনাকে। না, ওনাকে এখনো আইসিইউতে নেওয়ার মতো না, যেহেতু ওনার রেসপিরেশন মেনটেন হচ্ছে, ব্লাড প্রেশারও মেনটেন হচ্ছে। রিপোর্টগুলো আসলে পরে আমরা ডিসিশন নেব যে, অথবা ওনার পেশেন্টের অবস্থা যদি খারাপ হয়, তখন আমরা আইসিইউতে মুভ করা লাগলে মুভ করব।